হাড় ভাঙে প্রায়। অমাবস্যার কোটালে বিপদের আশঙ্কা আরও বাড়ে, কারণ সমুদ্রের জলরাশি এসে ধাক্কা মারে গঙ্গাসাগরের পাড়ে। প্রত্যেক বছর ভাঙনের এই জ্বলন্ত সমস্যা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না দক্ষিণ 24 পরগনার জনপ্রিয়তম এই জনপদ। তীর্থ পর্যটনের প্রাণকেন্দ্র গঙ্গাসাগরের মানুষ তাই উদ্বেগে জীবন কাটাচ্ছেন। পবিত্র কপিলমুনি মন্দির সংলগ্ন ঢালাই রাস্তায় ভাঙন ধরেছে। গঙ্গাসাগরের সমুদ্র পাড়ে দেখা গিয়েছে বড়সড় ধস। তাতেই সিঁদুরে মেঘ দেখছে এই প্রান্তিক এলাকার মানুষ। রাজ্য সরকার সাধ্যমতো বাঁধ সংস্কার করছে। বলা যায়, কপিলমুনি মন্দিরের সোজাসুজি 1 নম্বর থেকে 5 নম্বর সৈকত পর্যন্ত একাধিকবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষয় হয়েছে, যার জন্য মন্দির থেকে সৈকতের দূরত্ব কমে দাঁড়িয়েছে 500 মিটারের কাছাকাছি। মন্দিরের সামনে ভাঙন রুখতে সেচ দপ্তর এর আগে গঙ্গাসাগর মেলার আগে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে ট্রেটআপ প্রজেক্টের কাজ শুরু করেছিল। কংক্রিটের ব্লক ব্যবহার করে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বছর ঘোরার আগেই তা গ্রাস করে নেয় সমুদ্র। আতঙ্কের মধ্যেই রয়েছে আমরা সবাই, কিন্তু এটা আমাদের মন্ত্রীমশাইকে খুবই আবেদন জানাচ্ছি আমরা কোনোভাবে, যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগরদ্বীপবাসী। সেই জন্য আমরা বলছি, স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, কোনো রাজনীতি দলের হয়ে না, আমরা স্থানীয়বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রীমশাইকে, যে এটা আপনি আমাদের এই নদী বাঁধটা আপাতত ঠিক করুন। এই অমাবস্যা কোটালে এটা তলিয়ে গেল, কিন্তু এইটা যাতে স্থায়ীভাবে কোনো করা যায় সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি। আর কপিলমুনিটা বাঁচানোর জন্য স্থায়ী বাসিন্দা হিসাবে সরকারকে বিনীত আবেদন জানাচ্ছি, এইটা যেন স্থায়ীভাবে কাজটা করা। দেখেও দেখছে না কেন? কেন বাংলার এই বিশ্বখ্যাত তীর্থকেন্দ্রের পুনর্গঠন ও ভাঙন রোধ মাস্টার প্ল্যান কার্যকর করে না, তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন এই দ্বীপ এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, গঙ্গাসাগর মেলার সময় কয়েক কোটি টাকা খরচ করে অস্থায়ী নদীবাঁধ নির্মাণ করা হয়েছিল। পুনরায় সেই নদীবাঁধ নদী গর্ভে তলিয়ে যায়। তাই নদী সভ্যতা বাঁচানোর জন্য রাজ্যের মতোই কেন্দ্রও যুক্তরাষ্ট্রীয় ধর্ম বজায় রাখুক। আবেদন তীর্থকেন্দ্রের বাসিন্দা থেকে দেশ বিদেশের পর্যটক সবারই। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।